সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মনে রাখবেন, স্ত্রীকে পেয়ে মায়ের সেবার কথা ভুলে যাওয়া ঠিক হবে না। আমাদের সব সময় মনে রাখতে হবে, মা আমাদের জন্য গর্ভধারিণী আর স্ত্রীরা আমাদের জন্য হচ্ছে সহধর্মিণী। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 এই দুটি আয়াতে আল্লাহ বলছেন, এদের সামনে নুয়ে থাকতে হবে, ঝুঁকে থাকতে হবে, কখন কোন অর্ডারটা করবে সেই অর্ডার পালন করতে হবে, যদিও সেই অর্ডারগুলি বৈধ হতে হবে, এবং তাদের জন্য দোয়া করতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা ওকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে হবে যেভাবে শৈশবে আমাদেরকে এরা লালন পালন করেছেন, ঠিক সেইভাবে আল্লাহ যেন তাদের দেখাশোনা করে, এদের মধ্য থেকে একজন হোক অথবা দুজন। আর যখন বিদায় নিয়ে যাবে একজন হোক অথবা দুজন, তখন 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়া করতে হবে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে, আমার মা বাবাকে এবং সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিবেন। তাই স্ত্রীকে পেয়ে মায়ের সেবা করার কথা, বাবার সেবা করার কথা ভুলে গেলে চলবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, স্ত্রীরা হলো সহধর্মিণী আর মা হচ্ছে গর্ভধারিণী। আর বাবাকে তো কখনো ছাড়া যাবে না, যে বাবা সবসময় সন্তানদের লালন পালনের ক্ষেত্রে ঘর ছাড়া থাকে, সকালে যায় সন্ধে আসে, যা কামায় মায়ের হাতে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বাবা মার খিদমত করার তৌফিক দান করুন, এবং স্ত্রী পুত্র পরিজন যারা রয়েছে তাদের সকলকে কোরআনের দৃষ্টিতে যে দৃষ্টিতে দেখতে হবে সেই দৃষ্টিতে দেখার তৌফিক দান করুন।